ফুটেছে শিউলি, জেগেছে কাশফুল, বেজেছে আগমনীর অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি দিতে শুভ বার্তা নিয়ে আসছেন আদ্যশক্তি মহামায়া শ্রী শ্রী দুর্গা মাতা। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে মাস জুড়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রস্তুতি। তাই সারা দেশে ন্যায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনা জেলার প্রতিমা কারিগররা। রাত দিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে, কিন্তু প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি ও প্রতিমার দাম কম থাকায় লাভ হচ্ছে না বলে জানায় কারিগররা। মাটির কাজ শেষ করছি, এখন রঙ করছি। সামনে দুর্গা পূজা, রং টং শেষ করে যেখান থেকে আমরা ডেলিভারি বাইনা রাখছি সেখানে ডেলিভারি দিব। আর এই বছর একটু মূর্তির চাহিদাটা কম, এই দেশের পরিস্থিতির অভাবে এই বানাইতে যে এটা ধরুন আমাদের প্রতি বছর করে আইছে, এটা আমাদের পেশা। এই দুর্গা উৎসবে একটা দুর্গা পূজা আনন্দ, তখন মানে জিনিসপত্রের যে দাম এই সমস্ত হিসাব করলে তো মানে কথায় মিলে না, তবুও এটা আমাদের করতে হয়। একটা দুর্গা পূজা বছরে একটা আনন্দ করি আর কি। অন্য বছরের থেকে এইবার একটু লাভবানটা কম, মানে খরচের অনুযায়ী মানে এই কম। নেত্রকোনা জেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে এবছর জেলার 10 উপজেলায় ও 5টি পৌরসভায় 468 মণ্ডপ ও মন্দিরে পূজা উদযাপিত হবে। মা দুর্গাকে মনের মতো সাজাতে রং তুলির আঁচড় দিতে শেষ সময় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। এদিকে পূজা মণ্ডপ ও মন্দির সুসজ্জিত করার কাজ চলছে পুরোদমে। এর সঙ্গে শহর ও নিকটবর্তী বড় মণ্ডপগুলোতে দৃষ্টিনন্দন ও ব্যয়বহুল প্যান্ডেল। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানান, জেলায় এবছর 468 দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে দুর্গোৎসবের যাবতীয় কাজ চলছে। উৎসব নির্বিঘ্নে করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। নেত্রকোনার পুলিশ মির্জা সাইম মাহমুদ পিপিএম বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য কয়েক স্তরে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। ধন্যবাদ আপনাকে। আমাদের এই যে বর্তমান নেত্রকোনা জেলায় আপনারা অবগত আছেন যে প্রায় টোটাল 468টা পূজা মণ্ডপের সংখ্যা। তো গত বছরের তুলনায় এই বছরে কিছুটা কমছে, পারিবারিক পূজা মণ্ডপ হয়তো বা কিছু কমার কারণ। তবে আমরা যেভাবে নিরাপত্তা ব্যবস্থা কিংবা পূজা কমিটি উদযাপন কমিটি আছে তাদের সাথে আলাপ করছি, ইতিমধ্যেই 2বার আলাপ হয়েছে। আমরা আগামী বৃহস্পতিবারে আবার তাদেরকে দাওয়াত দিছি, মানে এই মিটিং সংক্রান্ত বিষয়ে আমরা ইন ডিটেলস তাদেরকে জানাবো। তবে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আমাদের পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করব। গতবার যেভাবে আমাদেরকে লেয়ার ভিত্তিক আমরা এখানে পূজা মণ্ডপগুলো সিকিউরিটি ইনশিওর করছি, পাশাপাশি মোবাইল প্যাট্রোলিং ছিল। এর পাশাপাশি আমরা কিছু টিম করে দিয়েছিলাম, ক্লাস্টার টিম, যারা ওই 5টা-6টা ইউনিট হিসাবে একটা করে পূজা মণ্ডপ, মানে 5টা-6টা পূজা মণ্ডপ একটা ইউনিট হিসাবে তারা কাউন্ট করছে। তো এবারও ওই পূর্বের ন্যায় থাকবে। পাশাপাশি এবার আমাদের গোয়েন্দা নজরদারিটা একটু বৃদ্ধি করছি, কারণ আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের যাতে কোনো ইনসিডেন্ট হলে পরে আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারি, তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারি। এর পাশাপাশি আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করছি। সিসি ক্যামেরার ব্যাপারে তাদেরকে অবগত করা হয়েছে। গত বছরও আপনারা সহযোগিতা করছেন কিংবা পূজা কমিটির সহযোগিতায় সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল। তো এবারও পূর্বের ন্যায় ওই সিসি ক্যামেরার ব্যবস্থাটা থাকবে। পাশাপাশি আমাদের যে স্বেচ্ছাসেবক যেটা বলা হয় স্বেচ্ছাসেবী হিসাবে, তো আমরা পূজা মণ্ডপে